আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথ এক্সারসাইজ 9.1 আবার কন্টিনিউ করব। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা কিন্তু কেমিস্ট্রি এখনো চ্যাপ্টার 6 এর ম্যাথ করার মানে শেষ করে নাই, ওইটা নেক্সট ক্লাসে আরও কন্টিনিউ করব। মানে চ্যাপ্টার 7 এত তাড়াতাড়ি শুরু করার দরকার নেই কোনো, আমরা আস্তে ধীরে করি। তোমাদের স্কুলে কত দূর গেছে ওইটাই? চ্যাপ্টার 7? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি, ধরছে আর কি, সমস্যা নেই। আমরা চ্যাপ্টার 6 শেষ করছে স্কুলে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা চ্যাপ্টার 6 এর উপর আরও একটা বা দুইটা ক্লাস মনে হয় লাগবে, অনেকগুলো ম্যাথ এখনো বাকি। মানে ওইগুলো আগে দেখাইছি, তারপর আমি প্র্যাকটিস করাইতে চাইতেছি আর কি। অথবা আমরা একটা এক্সাম দিতে পারি, দেখি। না, এক্সাম দিব তো, স্পেশালি তুমি অনেক পিছিয়ে আছো, তুমি মোলারই এখনো বুঝো না, তুমি এই চ্যাপ্টারে কিছুই বুঝো না তাইলে। সো পরীক্ষা দিলে তুমি পড়ে ফেলবা আর কি। আচ্ছা, সো হায়ার ম্যাথের এক্সারসাইজ 9.1 দেখো। আমরা নেক্সট আরেকটা হচ্ছে ক্লাস নিব চ্যাপ্টার 6 এর উপর, আর তারপর আমরা একটা এক্সাম দিব, দুইটা এক্সাম নিব, দুইটাতে 25টা টোটাল 50টা এমসিকিউ থাকবে। হ্যাঁ, আর এক্সাম কিন্তু সামনাসামনি, অনলাইনে না। আচ্ছা, সো এক্সারসাইজ 9.1 স্টিল তোমার হাতে এক সপ্তাহ টাইম আছে, সো এর মধ্যে পড়ে ফেলো। আচ্ছা, সো এক্সারসাইজ 9.1 এর আমরা আজকে 5 এর 6 নাম্বারটা দেখব। আচ্ছা, 5 এর 6 দেখো। এটা বলছে a স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার a ইন্টু a মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 1 বি মাইনাস a। সো এরকম একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে হবে আর কি। সো আমরা এটা সিম্পলিফাই করি, দেখো। আচ্ছা, তো ফার্স্টে এই যে ইনভার্স পাওয়ার যতগুলো আছে এইগুলাকে আমরা নর্মালি লিখি a স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে 1/b স্কোয়ার, আর এটা হচ্ছে কি হোল টু দি পাওয়ার a। তারপর a মাইনাস বি ইনভার্স মানে হচ্ছে a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার b মাইনাস 1 ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হোল টু দি পাওয়ার b। আর b প্লাস a ইনভার্স মানে হচ্ছে b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a মাইনাস b। ফাইন। আচ্ছা, এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কীভাবে, a স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ারকে কীভাবে লেখা যায়? a মাইনাস 1/b আর a প্লাস 1/b। আর এই পাওয়ারটা দেখো পুরাটার উপরে আছে, সো এটা ওর উপরেও আসবে, ওর উপরেও আসবে। এই যে পাওয়ারটা যেটা আছে, সো এটা দুইটার উপরেই বসবে। আর এইটা অ্যাজ ইট ইজ থাকলো a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার b মাইনাস a। আর নিচে দেখো b স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, এটা কত? b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার b আর b প্লাস 1/a হোল টু দি পাওয়ার b। আর এখানে হচ্ছে b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a মাইনাস b। আচ্ছা, এখন একটু সিম্পলিফাই করি, দেখো। এই দুইটা টার্ম মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে বলো তো? a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার a প্লাস b মাইনাস a, দ্যাট ইজ শুধু b থাকবে, বুঝছো? দেখো দুইটা টার্ম এরকম মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n মাল্টিপ্লাই করলে কি আসে? x টু দি পাওয়ার m প্লাস n। সিমিলারলি এই যে a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার a আর a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার b মাইনাস a, দুইটা মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে তোমার a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার a প্লাস b মাইনাস a, মানে পাওয়ার দুইটা অ্যাড। আর মাইনাস এ আর প্লাস এ কি কাটা, সো আমরা এখান থেকে কি পাবো? a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার b। মানে জাস্ট এই যে এটা মুছে দিলাম, মানে এটা কেটে দাও আর এখানে এটা কেটে দাও, আরে এমনি কাটো। আর b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার b আর b প্লাস আর হচ্ছে এটা মাইনাস হবে তো নাকি? না, ঠিকই আছে, এটা প্লাস আর হচ্ছে
বি মাইনাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি। হ্যাঁ, এই যে এই দুইটা মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে দেখো তো, বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি প্লাস এ মাইনাস বি, দ্যাট ইজ এ থাকবে। সো এইটা কেটে দাও মাঝখানে টার্মটা, আর এখানে থাকবে এ। ফাইন। এখন আবার দেখো এইখানে উপরে আছে এ প্লাস ওয়ান বাই বি আর এখানে আছে এ মাইনাস ওয়ান বাই বি। তো আমরা এগুলো সব এলসিএম করে দিই। সো এ প্লাস ওয়ান বাই বিকে এলসিএম করলে বি আর হচ্ছে এ বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ, আর এখানেও বি, এখানে হচ্ছে এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি। আচ্ছা ওয়েট, আর এই জায়গাতেও আমার এলসিএম আসবে কত, এ, আর এটা হচ্ছে এ বি মাইনাস ওয়ান, আর এখানেও তুমি যদি ইয়া করো এলসিএম করো তাহলে এ বি প্লাস ওয়ান। ক্লিয়ার? এখন দেখো এ বি প্লাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এ কে কি লেখা যায়, এ বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এ। আবার এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার বি কে কি লেখা যায়, এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার বি। আবার এখানেও এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার বি ইন্টু এ বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ। আচ্ছা এখন দেখো এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়। তাহলে কি থাকে, ওয়ান বাই বি টু দি পাওয়ার এ, ওয়ান বাই বি টু দি পাওয়ার বি, ওয়ান বাই এ টু দি পাওয়ার বি, ওয়ান বাই এ টু দি পাওয়ার এ। আচ্ছা ওয়ান বাই বি টু দি পাওয়ার এ মানে বি টু দি পাওয়ার মাইনাস এ, ওয়ান বাই বি টু দি পাওয়ার বি মানে বি টু দি পাওয়ার মাইনাস বি, ওয়ান বাই এ টু দি পাওয়ার বি মানে এ টু দি পাওয়ার মাইনাস বি, ওয়ান বাই এ টু দি পাওয়ার এ মানে এ টু দি পাওয়ার মাইনাস এ। অ্যান্ড দেন এই দুইটা মাল্টিপ্লাই করলে কি পাবা, বি টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস বি। সো বি টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস বি, আর এখানে পাবা এ টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস বি। ওকে, আচ্ছা বি আর এ কে কি কমন নিয়ে ফেলা যায় না এরকম, মানে একসাথে, আর পাওয়ার হোল মাইনাস এ মাইনাস বি দেওয়া যায়। আর তুমি যদি পাওয়ার থেকে আবার ধরো একটা মাইনাস কমন নাও তাহলে এরকম লেখা যায়, রাইট? আর এই মাইনাসটা জন্য তুমি এটাকে এভাবে লিখতে পারবা না, and then finally a by b whole to the power a plus b, 1 by b by a plus b মানে কি, a by b whole to the power a plus b। এটা সমস্যা নেই, সমস্যা নেই, রাখতে পারো। মানে এখানে এই মাইনাসটা ভিতরে ঢুকলে a by b হয়ে যাবে আর কি, মানে এভাবে চিন্তা করতে পারো যে এই মাইনাসটা ভিতরে গেল মানে এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হইলো, আর এখানে আছে এ প্লাস বি, আর এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস ওয়ান হচ্ছে বি, সরি এখানে বি বাই এ, বি বাই এ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে এ বাই বি, আর এখানে আগে থেকে হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এটাই অ্যান্সার। ফাইন। আচ্ছা এরপরের ম্যাথ দেখি, 5-এর 6 গেল, এরপর হচ্ছে আমরা 6 নাম্বার শুরু করব। 6-এর ম্যাথগুলা তোমার সবগুলো একই টাইপের কিছুটা, তো আমরা 6-এর 1 নাম্বারটা দেখি। আচ্ছা তো এখন দেখো এখানে বলছে x is equal to a to the power q plus r into b to the power p
y is equal to a to the power r plus p into b to the power q, আর z is equal to a to the power p plus q b to the power r. দেন মানে যদি এই তিনটা ট্রু হয় দেন শো করতে হবে যে x to the power q minus r, y to the power r minus p, z to the power p minus q is equal to 1. এটা আমরা প্রুফ করতে চাই। মানে আমরা যেটা করব, আমরা লেফট হ্যান্ড সাইডের এই জিনিসটা ভ্যালু বের করে দেখাবো যে এটা 1, বুঝছো? আচ্ছা, এখন খুব ভালো করে খেয়াল করো, আমার এখানে প্রথমে কি দরকার, একটা x to the power q minus r, আমাকে দেওয়া আছে কার ভ্যালু, x এর ভ্যালু। সো এখান থেকে দেখো x is equal to হচ্ছে a to the power q plus r into b to the power p, মানে এই যে এইটা। তাহলে x to the power q minus r কত? বোথ সাইডে হোল টু দি পাওয়ার q minus r নিতেছি, তাই না? সো এটা ইজ ইকুয়াল টু হবে a to the power q plus r এটা ইজ ইকুয়াল টু হবে a to the power q plus r into b to the power p হোল টু দি পাওয়ার q minus r, মানে বোথ সাইডে আমি পাওয়ার নিছি কত, q minus r। আচ্ছা ফাইন, এখন ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া থাকলে কি হয়, সেই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়। সো এখান থেকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে x to the power q minus r আর ইজ ইকুয়াল টু এইটাতে এই পাওয়ারটা মাল্টিপ্লাই হবে। সো কত পাবো, a to the power q plus r হোল টু দি পাওয়ার q minus r কত, a to the power q স্কোয়ার মাইনাস r স্কোয়ার। আর b to the power p এর সাথেও এই পাওয়ারটা মাল্টিপ্লাই হবে, মানে এই p এর সাথে এটা মাল্টিপ্লাই হবে। সো আমরা কি পাবো, b to the power pq মাইনাস pr। ফাইন, সবাই বুঝছো এটা? সো আমরা এই একজনের ভ্যালু পাইলাম। একইভাবে আমরা y to the power r minus p চাই, তো y হচ্ছে এটা a to the power r plus p into b to the power q, তাহলে y to the power r minus p কত, এই যে এটা দরকার আমার r minus p। সো y to the power r minus p হচ্ছে a to the power r plus p, একবারে লিখি a to the power r স্কোয়ার minus p স্কোয়ার into b to the power qr minus pq। আরেকটা লাগবে, এই পাশে লিখবো, আরেকটা লাগবে কি, z to the power p minus q। z হচ্ছে এইটা, তাহলে z to the power p minus q কত, a to the power p স্কোয়ার minus q স্কোয়ার আর b to the power pr minus qr। সো তিনটা ভ্যালু পাওয়া গেল যেগুলো আমাদের দরকার। এখন এই তিনটা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে এই তিনটা মাল্টিপ্লাই অবস্থায় আছে, এই যে এটা এটা আর এটা। সো আমরা এই তিনটাকে মাল্টিপ্লাই করব। সো প্রথমে এই টার্মটা, মানে আমরা এই তিনটাকে মাল্টিপ্লাই করবো, x to the power q minus r into y to the power r minus p into z to the power p minus q। তো x to the power q minus r হচ্ছে এইটা, এই a to the power q স্কোয়ার মাইনাস r স্কোয়ার into b to the power pq minus qr, sorry pr into y to the power r minus p হচ্ছে a to the power r স্কোয়ার minus p স্কোয়ার b to the power qr minus pq, আর z to the power p minus q হচ্ছে তোমার a to the power p স্কোয়ার minus q স্কোয়ার into b to the power pr minus qr। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো q স্কোয়ার মাইনাস r, মানে এখন এর টার্মগুলো মাল্টিপ্লাই করো। সো এর টার্ম এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সো কি হবে, এটা a to the power q স্কোয়ার মাইনাস r স্কোয়ার, আমরা জানি কি সব পাওয়ারগুলো অ্যাড হয়। সো এখানে q স্কোয়ার মাইনাস r স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস p স্কোয়ার
প্লাস এই যে এই পাওয়ারটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবার সব বি এর ক্ষেত্রেও লেখা যাবে, সব বি এর পাওয়ারগুলো অ্যাড করে লিখব। সো বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। আচ্ছা এখানে দেখো প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটা, তারপর পি কিউ মাইনাস পি কিউ কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, কিউ আর মাইনাস কিউ আর কাটা। সো কী থাকলো এ টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার 0 উইচ ইজ 1। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুফ। সবাই বুঝছো এটা? জাস্ট এই যে এখান থেকে ভ্যালুগুলো বের করছি তিনটার, দেন মাল্টিপ্লাই করছি। আচ্ছা এরপর 6-এর 2 নাম্বার দেখো। আচ্ছা 6-এর 2 অনেক সহজ। এটাই বলছে এ টু দি পাওয়ার পি হচ্ছে বি, বি টু দি পাওয়ার কিউ হচ্ছে সি, সি টু দি পাওয়ার আর হচ্ছে এ, প্রুভ দ্যাট পি কিউ আর ইজ ইকুয়াল টু 1। সো এ টু দি পাওয়ার পি হচ্ছে বি, বি টু দি পাওয়ার কিউ হচ্ছে সি, সি টু দি পাওয়ার আর হচ্ছে এ। সো তুমি একদম লাস্টের স্টেটমেন্টটা নিয়ে চিন্তা করো। দেখো সি টু দি পাওয়ার আর হচ্ছে এ, বাট সি এর ভ্যালু কি আমরা জানি? হ্যাঁ, সেটা এই যে এই জায়গায় দেওয়া আছে। সো আমরা সি এর জায়গায় বি টু দি পাওয়ার কিউ লিখতে পারবো, আর বি টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর মানে কত? বি টু দি পাওয়ার কিউ আর। আচ্ছা এরপর দেখো বি এর ভ্যালু কি আমরা জানি? প্রথম লাইনে দেওয়া আছে বি, বি হচ্ছে কত? এ টু দি পাওয়ার পি। সো আমরা এখানে বি এর জায়গায় লিখতে পারবো এ টু দি পাওয়ার পি। আর এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ আর কত? এ টু দি পাওয়ার পি কিউ আর। আচ্ছা তাহলে দেখো এ টু দি পাওয়ার পি কিউ আর হচ্ছে এর সমান, তাহলে পি কিউ আর কত? 1। সো এই হচ্ছে আমাদের প্রুফ। সবাই বুঝছো এটা? আচ্ছা 6-এর 3 এরপর আচ্ছা 6-এর 3-তে কি বলছে দেখো, ইফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু পি, এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অ্যান্ড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স, দেন এক্স ওয়াই জেড মাস্ট বি ইকুয়াল টু 1। সো আমরা স্টেটমেন্টগুলো আগে লিখি। এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এত, এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এত, আর এ স্কোয়ার হচ্ছে এত। তো এখন আমাদের বলছে এক্স ওয়াই জেড যে 1, এটা প্রুফ করো। আচ্ছা তো এখন এই লাস্টের স্টেটমেন্টটা থেকে দেখো আমরা আগানো শুরু করি। এ স্কোয়ার হচ্ছে পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার জেড। আচ্ছা পি এর ভ্যালু কি আমরা জানি? হ্যাঁ, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। সো আমরা পি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখলাম আর হোল টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা কিউ এর ভ্যালু আমরা জানি, কিউ হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই আর হোল টু দি পাওয়ার কত? এক্স, আর দেন হোল টু দি পাওয়ার কত? জেড। আচ্ছা এখন দেখো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই কত? এ টু দি পাওয়ার এক্স ওয়াই, আবার এ টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার এক্স কত? এ টু দি পাওয়ার এক্স ওয়াই। আচ্ছা এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই কত হয়? এ টু দি পাওয়ার 2xy, মানে যে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হবে পাওয়ার, সেটা 2xy, আর হোল টু দি পাওয়ার কত? জেড। আর এ টু দি পাওয়ার 2xy হোল টু দি পাওয়ার জেড মানে কত? এ টু দি পাওয়ার 2xy জেড। আচ্ছা তাহলে বলো তো
এখান থেকে কি পাওয়া গেল, এ স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 2xyz এর সমান। তার মানে কি লেখা যায়, 2 হচ্ছে 2xyz এর সমান। সো xyz হচ্ছে 1। সিম্পল ক্যালকুলেশন, জাস্ট আমরা এক একটা ভ্যালু বসাইছি, সবাইকে সেম বেজে আনছি, অ্যান্ড দেন আমরা এটা লিখতে পারছি। আচ্ছা 7 এর 1, আচ্ছা 7 এর 1 দেখো, x ইন্টু কিউবিক রুট অফ এ প্লাস ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি প্লাস জেড ইন্টু কিউবিক রুট অফ সি ইজ ইকুয়াল টু 0, আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি। শো করতে বলছে, শো দ্যাট এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইজ ইকুয়াল টু 3aXy_z। সেটা কীভাবে করা যায় দেখো। সো এখানে আমাদের এইটা আছে, মানে এই যে গিভেন স্টেটমেন্ট যেটা আছে, আমরা দেখি যে এইখান থেকে কিছু একটা করা যায় কিনা। আচ্ছা এখন তুমি একটু প্রুফের দিকে তাকাও। প্রুফে এখানে এক্স কিউব আছে না, মানে এইটার উপর কিছু থাকবে না, আর এইটার উপর একটা এক্সট্রা কিউব আসবে। তো চিন্তা করো, এইটাকে যদি আমি সামহাউ, এই টার্মটাকে যদি আমি সামহাউ কিউব করতে পারি, তখন আমি কি পাবো, এক্স কিউব আর কিউবিক রুট অফ এর কিউব হচ্ছে এ। সো এটা পাওয়া যাবে না। সো আমাদের টার্গেট থাকবে যে সবাইকে কিউব করা। এখন সেটা কীভাবে করবো, তিনটা টার্ম একসাথে কিউব করা তো অনেক টাফ। সো আমরা দুইটাকে হচ্ছে এক সাইডে রাখি, আরেকটাকে অন্য পাশে নিয়ে তারপর কিউব করে দিই। দেখো এই যে এরকম আমরা দুইটা টার্ম এক পাশে রাখলাম, মানে এটা কিন্তু এক্স কিউব এ না, এটা হচ্ছে এক্স ইন্টু কিউবিক রুট অফ এ, আর আরেকটা হচ্ছে ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি ইজ ইকুয়াল টু মাইনাস জেড ইন্টু কিউবিক রুট অফ সি। তো এখন বোথ সাইডে আমরা কিউব করে দিই। দেখো বোথ সাইডে কিউব করতেছি, আর এখানেও বোথ সাইডে, এখানেও কিউব। আচ্ছা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তো জানো, সো ওইটা আমরা অ্যাপ্লাই করবো এখানে, যে এক্স ইন্টু কিউবিক রুট অফ এ এটার হোল কিউব প্লাস ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি এটার হোল কিউব প্লাস 3ab, আমি ওইটা অ্যাপ্লাই করতেছি, মানে এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। সো 3 ইন্টু এক্স কিউবিক রুট অফ এ ইন্টু ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি ইন্টু এক্স কিউবিক রুট অফ এ প্লাস ওয়াই কিউবিক রুট অফ বি। মানে এই যে এটার কিউবটা ভাঙাইলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস এ প্লাস ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আচ্ছা মাইনাস জেড কিউবিক রুট অফ সি এটার হোল কিউব কত, মাইনাসের হোল কিউব হচ্ছে মাইনাস, জেড এর কিউব হচ্ছে জেড কিউব, কিউবিক রুট অফ সি এর কিউব হচ্ছে সি। বুঝছো? আচ্ছা আর এরপর দেখো এক্স ইন্টু কিউবিক রুট অফ এ হোল কিউব, তো এটা কি হবে, এক্স কিউব এ, তারপর এটা কি হবে, ওয়াই বি কিউব, সরি ওয়াই কিউব বি, তারপর এটা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকলো 3x ইন্টু কিউবিক রুট অফ এ ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি। আর এখন দেখো তো এইটার ভ্যালু আমরা অলরেডি জানি না, যে এইটা এক্স কিউবিক রুট অফ এ প্লাস ওয়াই কিউবিক রুট অফ বি এর ভ্যালু তো আমরা জানি, সেটা কি এইটা। সো ওইটা এখানে বসালাম, মাইনাস জেড ইন্টু কিউবিক রুট অফ সি, আর এই পাশে কি আছে, মাইনাস জেড কিউব সি।
আচ্ছা, এখন এই মাইনাস জেড কিউব সিটাকে আমরা কোন পাশে আনতে পারি? লেফট সাইডে। তাহলে কি পাবো? এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব। আর এই টার্মটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই, এটা আসবে প্লাস, এই যে মাইনাস, এই মাইনাসের জন্য এটা গিয়ে আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সো প্লাস 3x ইন্টু কিউবিক রুট অফ এ, y ইন্টু কিউবিক রুট অফ বি, z ইন্টু কিউবিক রুট অফ সি। বুঝছো? সবার ক্লিয়ার এইটুক? আচ্ছা, তো এটাকে দেখা ফার্দার কীভাবে লেখা যায়? 3xyz আর হচ্ছে কিউবিক রুট অফ একসাথে এবিসি, তাই না? কিউবিক রুট অফ এ ইন্টু কিউবিক রুট অফ বি ইন্টু কিউবিক রুট অফ সি কত? কিউবিক রুট অফ এবিসি। আচ্ছা, এখন কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া ছিল, এ স্কোয়ার হচ্ছে বিসির সমান। তাহলে আমরা এখানে বিসি যে আছে, এই যে বিসি যেটা আছে, এটা জায়গায় কি লিখতে পারবো? এ স্কোয়ার। সো এখানে যদি আমি এ স্কোয়ার লিখি, তাহলে এ ইন্টু এ স্কোয়ার কত? এ কিউব। আর এ কিউবের কিউবিক রুট কত? এ। সো আমরা কি পাবো? 3axy z। এটাই প্রুফ করতে বলছি। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এর পরের ম্যাথে আসি। 7-এর 2 নাম্বার। আচ্ছা, এখানে বলছে এক্স হচ্ছে এইটা, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 আর এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সি কিউবের সমান। তো শো দ্যাট এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। এখন তোমার এখানে একটা মানে একটু খেয়াল করে দেখো, তোমার এক্সের কিউব দরকার, তাই না? সো আমি এই স্টেটমেন্টটাকে বোথ সাইডে কিউব করে দিই, তারপর দেখি কত আসে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে গিভেন যেটা, সেই স্টেটমেন্টটা লিখি। x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3। বোথ সাইডে কি করব? কিউব করব। অনেকগুলো সুবিধা আছে তাতে। একে তো x কিউব পাওয়া যাবে, আবার এই 1/3 মানে কিউবিক রুটগুলো উঠে যাবে। সো এখানে x এর কিউব লিখলাম, আর এই পাশে a plus b whole to the power 1/3 প্লাস a minus b whole to the power 1/3 হোল কিউব লিখলাম। আচ্ছা, তো এরপর লেখা যায় এক্স কিউব ইজ ইকুয়াল টু, সো এ প্লাস বি হোল কিউব, মানে এটা কি এ আর এটা কি বি। সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব দ্যাট ইজ এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস বি কিউব দ্যাট ইজ এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 3ab মানে 3 ইন্টু এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। মানে এই যে আমরা এইটাকে হচ্ছে ধরো এক্স ধরছি, এটাকে হচ্ছে ওয়াই ধরছি, তাহলে এই যে এক্স কিউব, এক্স না সরি ধরো মানে এটা লেখা লাগবে না, জাস্ট দেখো যে ধরো আমরা এটাকে হচ্ছে এ ধরছি, এই যে এটা, আর এটাকে ধরছি বি, তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি প্লাস এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবের এই যে দুইটা ফর্মুলা, সেই দুইটার একটা অ্যাপ্লাই করছি, যে এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস থ্রাইস প্লাস হচ্ছে বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি এ প্লাস বি, এটা অ্যাপ্লাই করছি আমরা।
আচ্ছা এখন দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এটাকে কি লেখা যায়? a প্লাস বি। আর a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এটাকে কি লেখা যায়? a মাইনাস বি। তারপর 3 ইন্টু a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 আর হচ্ছে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। আর এই পোর্শনটা সমান কত লেখা যায় বলতে পারবা? এইটুক 1 কোন আন্দাজে বললা? এক্স, তাই না? এটাই সেই এক্স না, বুঝছো? সো এটার জায়গায় আমরা কত লিখতে পারবো? এক্স। ফাইন। আচ্ছা এখন দেখো এখানে আছে এক্স কিউব, বি আর মাইনাস বি কাটা, তাহলে এখানে আসে 2a আর এখানে হচ্ছে 3x আর হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 আর a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। একবার লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3, রাইট? আচ্ছা a প্লাস বি আর a মাইনাস বি মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা কোশ্চেনে একটা লাইন লেখা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সি কিউবের সমান, তাহলে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় কত লেখা পসিবল? সি কিউব। সো আমরা এখানে সি কিউব লিখব। আর সি কিউব হোল টু দি পাওয়ার 1/3 কত? সি। সো আমরা কত লিখতে পারবো এখানে? সো এটাই আমাদের প্রুফ করতে বলছে আর কি, যে তাহলে এখানে সবাইকে যদি এখন এক পাশে আনো, এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। সো আমরা আমাদের স্টেটমেন্টটা প্রুফ করছি। সো আবার শুরু থেকে একটু বলি, আমাদের এক্স ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, তো বলছে যে দেখাও এইটা ট্রু। সো আমরা শুরুতেই এইটাকে মানে কিউব করা দিয়ে শুরু করছি, বিকজ আমার এক্স কিউব তো দরকার, তাহলে আমি বের করি, দেখি যে ওইখান থেকে কোথায় যাই। সো আমি এটা কিউব করলাম, তাহলে পাবো a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব। দেন আমরা এখানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস ab a প্লাস বি। সো এইটাকে কিউব করলে আসবে এইটা, এইটাকে কিউব করলে আসবে এইটা, আর এই দুইটা মাল্টিপ্লাই, আর এইটা হচ্ছে সেই আমাদের প্রথম এক্স। সো সেটা লিখলাম। দেন আমরা বললাম যে এই দুইটাকে তো আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, আর কোশ্চেনে বলা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত? সি কিউব। সো সেটা লিখলাম, সি কিউব আর হোল টু দি পাওয়ার 1/3 কত? সি। সো এটা আসলো, অ্যান্ড দেন সাইড চেঞ্জ করলাম, প্রুফ হয়ে গেল। বুঝা গেছে এটা? আচ্ছা তোমরা কখনো এরকম ভ্যালু বের করছো? ধরো রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এটা কত আসবে বের করতে পারবা? করো তো, একটু ট্রাই করো তো। মানে প্রত্যেকবার স্কোয়ার রুট একটা করে ভিতরে দিচ্ছ আর একটা করে 2 দিতেছো, মানে এটা সারা জীবন চলবে, তো এটার ভ্যালু কত? ক্যালকুলেটর অবভিয়াসলি করা যাবে না, বিকজ ক্যালকুলেটরে তো তুমি ইনফিনিটিটা 2 কখনো দিতে পারবা না। সো এটা একটু চিন্তা করো যে এটার ভ্যালু কত আসবে। মানে তুমি একটা বড় স্কোয়ার রুট দিলা, ঠিক আছে, ওইটার ভিতরে একটা 2 দিলা, দেন এটার ভিতরে আবার আরেকটা স্কোয়ার রুট মাল্টিপ্লাই করলা, ওইটার ভিতরে আবার একটা 2 দিলা, না 0 না, আবার একটা 2 দিলা, আবার একটা 2 দিলা, আবার 2 দিলা, এরকম সারা জীবন যদি কন্টিনিউ করো তাহলে কত কি হয়? 2। হ্যাঁ, এইটা একটা ভালো অ্যাপ্রোচ, যে তুমি ক্যালকুলেটারে মানে 3টা তারপর 4টা 5টা দেখে একটা আইডিয়া করলা যে এটা কোন দিকে অ্যাপ্রোচ করে, মানে ভ্যালুটা কার কাছাকাছি হয়। বাট স্টিল এটা কি ম্যাথমেটিক্যালি বের করা যায় কিনা, মানে একদম আমি গ্যারান্টি দিয়ে বলবো হ্যাঁ এটা 2ই হবে, একদম ইনফিনিটিটা 2 দিলে এটা আসলেই 2 হবে। সো এটা কীভাবে করা যায়? তো আমরা ধরে নেই যে এই ভ্যালুটা হচ্ছে এক্স, ঠিক আছে, আমরা ধরলাম এটার ভ্যালু যাই আসবে সেই ভ্যালুটা হচ্ছে এক্স। এখন আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই একবার, কারণ এই যে স্কোয়ার রুট আছে, সো স্কোয়ার করলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা স্কোয়ার রুট উঠে যাবে, তাই না?
সো কী পাবো আমরা 2 ইন্টু রুট 2 2 2 2 2 এরকম চলতেই থাকবে। এখন দেখো তো এইটা কে আসছে, এটা আসলে কোন জিনিসটা বলো তো? এক্সটাই না, মানে ও আবার ফেরত আসছে না। সো তুমি এখান থেকে কী বলতে পারবা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x, তাহলে এক্স এক্স কাটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, বুঝছো? আরেকটা মজার জিনিস দেখাই, একটু ওয়েট, সেই ব্যাস। আচ্ছা, তোমরা সবাই কোয়াড্রেটিক ইকুয়েশন তো সলভ করতে পারো, তাই না? মনে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটার সলিউশনের ফর্মুলা কি? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, তাই না? এখন আমরা একটা স্পেশাল কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে, এটা দেখাইছিলাম। আচ্ছা, তো এই স্পেশাল কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা সলভ করো তো কত আসে? সবাই করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে কত আসে? আচ্ছা, সো এটা সলভ করলে আসে এক্স ইজ ইকুয়াল টু দুইটা ভ্যালু, একটা হচ্ছে 1 প্লাস রুট 5/2 আর আরেকটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস রুট 5/2, বুঝছো? আচ্ছা, এটা কিন্তু অলওয়েজ ট্রু যে রুটের সামনে মানে এরকম যদি কিছু একটা আসে তাহলে অন্যটা অবশ্যই জাস্ট মাইনাস দিয়ে হবে, তাই না? এটা বলছিলাম কনজুগেট রেশনাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, সো 1 প্লাস রুট 5/2 আর একটা হচ্ছে 1 মাইনাস রুট 5/2। তো এই যে 1 প্লাস রুট 5/2 দেখতেছো না এই নাম্বারটা, এটা ক্যালকুলেটার একটু আমরা বের করি যে এটা কত। 1 প্লাস রুট 5/2, এই ভ্যালুটা হচ্ছে 1.618033989, এরকম কন্টিনিউয়াস চলতে থাকবে। তো এই ভ্যালুটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও কেন বলে? তুমি যদি এই রেশিওতে একটা রেক্ট্যাঙ্গেল আঁকো, মানে যে রেক্ট্যাঙ্গেলটার লেংথ আর উইডথ হচ্ছে এই রেশিওতে আছে, ওই রেক্ট্যাঙ্গেলটা সবচেয়ে পারফেক্ট লুকিং রেক্ট্যাঙ্গেল হবে, বুঝতে পারছো? মানে আমি যদি তোমাকে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল এখানে পাশাপাশি এঁকে দেখাই, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি কোন রেক্ট্যাঙ্গেলটা তোমার কাছে সবচেয়ে দেখতে ভালো লাগতেছে, তুমি ওই গোল্ডেন রেশিওটাই বলবা, চোখে দেখেই, বুঝতে পারছো? এটা মানে গোল্ডেন রেশিও নেচারে সব জায়গায় দেখা যায়, মানে এইটা এইটা এই নাম্বারটা। তারপর আরও এক্সাম্পল দিই, তোমার এই যে ফিঙ্গার, ঠিক আছে? তো তোমার এইখান থেকে এইখানের ডিস্টেন্স যতটুক আর এইখান থেকে এইখানের ডিস্টেন্স যতটুক, এই দুইটার রেশিও গোল্ডেন রেশিও, বুঝছো? তারপর আরও আছে তোমার এই নাক থেকে কানের ডিস্টেন্স, এরকম আরও অনেকগুলো আছে, তুমি উইকিপিডিয়াতে সার্চ করলে পাবা। মানে গোল্ডেন রেশিও নেচারে সব জায়গায় পাওয়া যায়। আরও এক্সাম্পল দেখাচ্ছি। মানে তুমি যে কোনো রেশিওতে নিতে পারো। ধরো তুমি যদি 1 লেংথের উইডথ নাও, তাহলে লেংথ নিতে হবে 1.618, ওই ভ্যালুটা আর কি। তখন দেখবা যে ওই রেক্ট্যাঙ্গেলটা দেখতে সবচেয়ে পারফেক্ট লুকিং হয়েছে। যে কোনো কিছু আঁকতে পারো, হ্যাঁ, ওই রেশিও দিয়ে যদি আঁকো এটা সবচেয়ে পারফেক্ট হবে। তারপর গোল্ডেন রেশিও আরও অনেক জায়গায় আসে। তো একটা মজার এক্সাম্পল দেখাই, দাঁড়াও। ধরো আমরা একটা ফ্র্যাকশনের ভ্যালু বের করতে চাই। ফ্র্যাকশনটা খুবই উইয়ার্ড। ফ্র্যাকশনটা হচ্ছে এরকম, 1 ডিভাইডেড বাই 1 প্লাস, আবার এই জিনিসটাই 1 প্লাস 1 বাই 1 প্লাস আবার 1 বাই 1 প্লাস ডট ডট ডট, এরকম চলতেই আছে, বুঝছো?
মানে প্রত্যেকটার ভিতরে ওই ফ্র্যাকশনটা বারবার আসতেছে। সো এখন এটার ভ্যালু আমি বের করতে চাই। ক্লিয়ার? সো এইটা তোমার মানে এই ভ্যালুটা কত হবে, এই ফ্র্যাকশনটা আমি কত লিখতে পারবো। তুমি এটা ক্যালকুলেটর একটু ট্রাই করতে পারো যে 1 তারপর হচ্ছে কি 1 প্লাস আবার 1/1 প্লাস আবার 1/1 প্লাস আবার 1/1 প্লাস ডট ডট ডট। সো আমরা এই পর্যন্ত যদি রাখি তাহলে এটা হ্যাঁ আচ্ছা ওয়েট এখানে প্লাস না মাইনাস আমি একটু মনে করে নিতে পারো, এটা মাইনাস, সরি বুঝছো? হ্যাঁ ঠিক আছে। তো এইটার ভ্যালু আমি বের করতে চাই। সো আমাদের টেকনিক কিন্তু ওই আগেরটাই, এই ভ্যালুটা বের করতে চাই, ঠিক আছে? তো আমাদের টেকনিক হচ্ছে কি সেই আগের টেকনিকটাই, যে আমরা এটাকে ধরলাম এক্স। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো তোমার এই সেগমেন্টটা দেখতে কার মতো? আবার এক্স এর মতোই না? মানে তোমার এক্স দেখতে হচ্ছে এরকম 1/1 মাইনাস সামথিং। সো ওই জিনিসটাই আবার এখানে রিপিট হয়ে গেছে না, দেখছো? সো আমরা কি লিখতে পারবো এটাকে 1/1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে মাল্টিপ্লাই করে দিলে 1 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত পাওয়া যায়? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো তুমি যদি এটা সলিউশন করো তাহলে গোল্ডেন রেশিও পাবা না আবার? সো এটার ভ্যালু কত? আসলে গোল্ডেন রেশিওর সমান, বুঝছো? এখন কথা হচ্ছে এটা তো আমি জাস্ট একটা মানে তোমার মনে হতে পারে এরকম হয়তো আমি আগে থেকে জানতাম এরকম একটা ফ্র্যাকশন আছে যেটা ভ্যালু গোল্ডেন রেশিওর সমান হয়, বাট এটার কি কোনো প্র্যাকটিক্যাল ইউজ আছে কিনা, মানে এই ফ্র্যাকশনটা রিয়েল লাইফে কোথাও দেখা যায় কিনা? এরকম মনে হতে পারে না যে এটা রিয়েল লাইফে কোথাও আসতে পারে কিনা? তো ধরো আমরা একটা তোমার কিভাবে বলবো, আমি একটু চিন্তা করে বলতেছি এটা। এটা করে দেখো, আসলে ওই যে ক্যালকুলেটর করলে দেখবা গোল্ডেন রেশিওর সমান আসতেছে। তুমি ক্যালকুলেটরে কয়েকটা টার্ম অ্যাড করে দেখো, গোল্ডেন রেশিওর সমান আসবে। এরর কেন আসবে? এই যে দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, ধরো এরপর আর মাইনাস কিছু করলাম না, জাস্ট 1 লিখলাম। আচ্ছা ম্যাথ এরর কেন আসে? ও আচ্ছা, এখানে ম্যাথ এরর আসার কারণ এখানে এটা আবার 0 হয়ে যাচ্ছে। তো সো এই যে 1 মাইনাস 1/1 তো 0, সো ওইটা করা যাবে না। বাট যখন এরকম ইনফিনিটি পর্যন্ত নিব ওইটা কত আসবে? এই গোল্ডেন রেশিওর সমান। আচ্ছা, তো এইটার ইউজ কেসটা কোথায় আমি একটু চিন্তা করে বলতেছি। ধরো এটা হচ্ছে এরকম যে ধরো তো এখানে ছিল আচ্ছা আচ্ছা সো ধরো আমরা এখানে একটা তোমার একটা রেক্ট্যাঙ্গেল বানাবো এইভাবে, দেখো। সো এখানে দেখো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আছে যার লেংথ হচ্ছে এ আর উইডথ হচ্ছে কত? বি। তো আমরা কি করলাম, মানে আমাদের প্রত্যেকবার একটা কাজ হবে, সেটা হচ্ছে এখানে এই যে লেংথ যত আর উইডথ যত, তো আমরা উইডথের সমান এইখানে একটা লাইন আঁকবো, মানে উইডথের সমান লেংথ নিয়ে এখান থেকে একটা লাইন আঁকবো। সো এটার লেংথ কত? বি। আর এইটুক কত নিলাম? বি।
আর এইটুকু কত এখন বি। সো এটা কি একটা বি এর স্কোয়ার হয়ে গেছে না? আর এইখানে কি তুমি একটা নতুন রেক্ট্যাঙ্গেল পাইছো না? এখন এইটাকেও সেম কাজ করতে হবে, ঠিক আছে? মানে আমরা প্রত্যেকবার রেক্ট্যাঙ্গেলের উইডথের সমান একটা স্কোয়ার নিব, আর বাকি যে রেক্ট্যাঙ্গেল থাকবে ওইটা থেকে আবার সেম কাজটা করব। তো এখন এই রেক্ট্যাঙ্গেলটার উইডথ কত বলো তো? এ মাইনাস বি। আর এই রেক্ট্যাঙ্গেলটার লেংথ আবার কত? বি। আচ্ছা, সো এখান থেকে তুমি কি করবা? তুমি এ মাইনাস বি এর সমান লেংথ নিয়ে একটা মানে স্কোয়ার বানাবা। সো এটা হচ্ছে এ মাইনাস বি, এটাও কত? এ মাইনাস বি, এটাও কত? এ মাইনাস বি। বুঝছো? আবার রেক্ট্যাঙ্গেল আসছে না একটা নিচে। সো এরকম আমরা বারবার কি করতে পারবো? করতেই থাকবো, ঠিক আছে? সো এইখানে দেখো আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা ড্র করতেছি, সো এখানে আমরা এই যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি যে প্রত্যেকবার আমরা রেক্ট্যাঙ্গেলের উইডথের সমান কাটবো, আর বাকি যতটুক থাকবে সেটাকে আবার সেমভাবে কাটবো, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা জিনিস বের করতে চাই, সেটা হচ্ছে এরকম যে আমাদের এইখানে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেইটার দাঁড়াও। আচ্ছা, এভাবে যদি আমি কাটতে থাকি, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আগে বলি। এভাবে যদি আমি কাটতে থাকি, এখানে ধরো আমি আরও কয়েকটা কেটে দেখাই, আমি এই ভ্যালুগুলো না দেখে জাস্ট কেটে দেখাই। সো এর পরের বার তুমি কীভাবে কাটবা? এর পরের বার কাটবা হচ্ছে এরকম, রাইট? তারপরের বার আবার এরকম কাটবা। সো এরকম কাটতেই থাকবা। সো তুমি যদি এরকম সবগুলো কাটো অ্যান্ড দেন তুমি যদি এই সবগুলো পয়েন্টকে কানেক্ট করো, এরকম কানেক্ট করো, তাহলে তুমি একদম পারফেক্ট ওই যে শামুকের খোলস আছে না, ওইটা পাবা। বুঝছো? আর এইটার সাথে এই আমাদের গোল্ডেন রেশিওর একটা কানেকশন আছে, এটা আমি নেক্সট দিন দেখাবো না। মানে এই ফিগারটার সাথে এইটার একটা কানেকশন আছে, বুঝছো? মানে এইটার সাথে এই যে আমরা এখানে একটা ফ্র্যাকশন জেনারেট করছি না, এটার একটা কানেকশন আছে আর কি। মানে এখান থেকে রেশিও নিয়ে এটা আনা যায়। হ্যাঁ, না সবগুলো একদম এরকমই হয়। মানে সবচেয়ে পারফেক্ট শামুকের খোলস এক্স্যাক্টলি এই গোল্ডেন রেশিও মেনটেন করে চলে, বুঝছো? মানে ওইটা দেখতে সবচেয়ে সুন্দর। হ্যাঁ, যেটা বড় হবে সেটার জন্য তোমার ওই ইয়াটা লেন্থগুলো বড়, কিন্তু রেশিওটা এক্স্যাক্টলি ওইটাই হয়, ঠিক আছে? যদি এটা পারফেক্ট হয়, ও যদি ধরো অ্যাবনর্মাল হয় তখন হবে না। আচ্ছা দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই। সো এইটার সাথে এই আমাদের এই ফ্র্যাকশনটার একটা কানেকশন আছে, আমি এটা নেক্সট দিন দেখাবো না তোমাদের যে এইটার সাথে এটার কী কানেকশন। অ্যান্ড এইখান থেকে যে গোল্ডেন রেশিও আসে এটা তো বুঝছো, মানে এই ফ্র্যাকশনটার ভ্যালু যে গোল্ডেন রেশিও, এটা বুঝছো না সবাই? ওকে, আমরা নেক্সট দিন আরও গোল্ডেন রেশিওর আরও অনেক এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, গোল্ডেন রেশিও নিয়ে হচ্ছে অনেকেই কাজ করছে। ফিবোনাচি নামে একজন ছিল, সেও কাজ করছে গোল্ডেন রেশিও। ফিবোনাচির নাম তো শুনছো তোমরা ফিবোনাচি সিরিজ পড়ছো না? তোমাদের এইটা ছিল না? এটা ফিবোনাচি সিরিজ হচ্ছে প্রথম দুইটা নাম্বার হচ্ছে 0 1, তারপরের গুলো হচ্ছে সব এই দুইটার সাম, 0 1 1 1 1 2 2 1 3 3 2 5 5 3 8। এইটার সাথেও গোল্ডেন রেশিওর কানেকশন আছে, বুঝছো? মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এই গোল্ডেন রেশিও, মানে এই গোল্ডেন রেশিওর সাথে এই ফিবোনাচি একটা কানেকশন আছে, আমি এটা নেক্সট দিন দেখাই দেবো না, ওইখানে এটা দেখাবো যে ওইটা এই গোল্ডেন রেশিও ইউজ করে ফিবোনাচি নাম্বার ক্যালকুলেট করা যায়, বুঝছো? তোমাদের মনে হয় ফিবোনাক্কি বলছিল বা ফিবোনাক্কি বলছিল, এটা ফিবোনাচি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই।